ফুলমিয়ার বেড়ে ওঠা কিশোরগঞ্জ সদরের রশিদাবাদ ইউনিয়নের বেরোয়েল গ্রামে ছোটবেলায় মায়ের সাথে পাড়ি দেন ঢাকার কেরানীগঞ্জে। সেখানে মায়ের সাথে কাজ শুরু করেন হোটেলে। পরে রান্নার কাজ শিখে বাবুর্চি পেশায়ও কাজ করেছেন, কিন্তু অভাবের সংসার ভ্যান চালিয়েই সংসার চালাতেন তিনি। পরে সেই ভ্যানেই করেছে ঝালমুড়ি বিক্রি। তার 2 মেয়েকে বিয়ে দিয়েছেন পাশের গ্রামে। এক ছেলে, তবে সে প্রতিবন্ধী। মেয়েকে দেখতে বাস ভাড়ার অভাবে ঢাকা থেকে ভ্যানের প্যাডেল চালিয়ে কিশোরগঞ্জের নিজ বাড়িতে ফেরেন ফুল মিয়া। এতে তার সময় লাগে 51 ঘন্টা। অভাব অনটনের সংসারে 2 মেয়েকে বিয়ে দিলেও বসতঘর না থাকায় তাদেরকেও বাড়িতে আনতে পারছেন না। এলাকাবাসীর দাবি, ফুল মিয়ার জন্য একটি বসতঘর এবং স্থায়ী ব্যবসার ব্যবস্থা করা। টিটু দাসের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। রাস্তার ধুলোবালি আর তপ্ত রোদ উপেক্ষা করে প্যাডেল চেপে এগিয়ে চলছে একটি মালবাহী ভ্যান। তবে তাতে কোনো পণ্য নেই, আছে একটি পরিবার আর তাদের পোষ্য ছোট্ট বেড়াল। গন্তব্য 115 কিলোমিটার দূরের পথ কিশোরগঞ্জ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অন্তঃসত্ত্বা মেয়ের মুখটা একটুখানি দেখার জন্যই নিজের ভ্যানে চেপে সহধর্মিণীকে নিয়ে তার যাত্রা কেরানীগঞ্জ থেকে কিশোরগঞ্জের পথে। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওর সূত্র ধরে নিউজ 24 টিমের যাত্রা। খোঁজ মেলে ফুলমিয়ার। ফুলমিয়ার বেড়ে ওঠা কিশোরগঞ্জ সদরের রশিদাবাদ ইউনিয়নের বেরোয়েল গ্রামে ছোটবেলায় মায়ের সাথে পাড়ি দেন ঢাকার কেরানীগঞ্জে। সেখানে মায়ের সাথে কাজ শুরু করেন হোটেলে। পরে রান্নার কাজ শিখে বাবুর্চি পেশায়ও কাজ করেছেন, কিন্তু অভাবের সংসার ভ্যান চালিয়েই সংসার চালাতেন তিনি। পরে সেই ভ্যানেই করেছে ঝালমুড়ি বিক্রি। তার 2 মেয়েকে বিয়ে দিয়েছেন পাশের গ্রামে। এক ছেলে, তবে সে প্রতিবন্ধী। মনের সাহস নিয়ে, হিম্মত বল নিয়ে আমি চলে আইছি। কারণ হাসছি তো আমি গরিব মানুষই। আমার যে ঢাকা কেরানীগঞ্জ থেকে কিশোরগঞ্জ লক্ষ্মীগঞ্জ বাজার 1 নং ইউনিয়ন 3 নং ওয়ার্ডের মধ্যে আসতে হয়, কিন্তু এটা অনেক জাম্পিং এর ব্যাপার। এটা সব সাহসী লোক পারবো না, সব পুরুষপোলা পারবো না। যখন আমার আল্লাহ সাহস, জ্ঞান, বুদ্ধি, দক্ষতা দিছে, আমার হিম্মত নিয়ে আমি চলে আইছি। ফুলমিয়ার বাড়ি সরেজমিনে গিয়ে দেখা যায় অবস্থা একেবারেই শোচনীয়। ভাঙাচুরা টিন দিয়ে কোনো রকম এক কাঠামো, ঘরের চতুর্দিকে ছালা দেয়া। সামান্য বৃষ্টি হলেই পুরো ঘরে পানি পড়ে। পরিবারটিকে মাথা গোঁজার ঠাঁই হিসেবে একটি ঘর ও ফুলমিয়ার ব্যবসার স্থায়ী ব্যবস্থা করা হলে পরিবারটির সামগ্রিক সমস্যার একটি সমাধান হবে বলে মনে করছেন এলাকাবাসী। নিজের হিম্মতে এই কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে। সরকারের কাছে আবেদন, ওনার বাড়ির মধ্যে একটা ঘরের প্রয়োজন। ওনার মেয়ে আসতে পারে না, মেয়ের জামাই আসতে পারে না, ঘরের শোচনীয় অবস্থা খারাপ। ওনাকে একটা ঘর দিলে ভালো হয়। তো দেখা গেছে ওনার ঘরে আসলে পুরনো অবস্থা। সরকার দ্রুতই পরিবারটির বসত ভিটার ব্যবস্থা করবেন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।